রোহিত বড় রাজা বাবুকে আদালতে এনে হাজির করে সাক্ষী দিয়ে ছোট রানীর শাস্তির ব্যবস্থা করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদালতে যখন সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে থাকে তখনই সেই ছোট রানীর লয়ার বলতে লাগলো, আমি মহামান্য আদালতের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার মক্কেল নির্দোষ এবং একজন সম্মানীয় ব্যক্তি, তাই সসম্মানে ওনাকে যেন জামিনের ব্যবস্থা করে দেওয়া হয়। এই কথা বলার সাথে সাথে ধানু তখন বলে উঠে, জজ সাহেব, উনি বড় রাজা বাবুকে চক্রান্ত করে মেলে ফেলার চেষ্টা করেছিলেন। দীর্ঘ 20 বছর পর্যন্ত উনি জঙ্গলে জঙ্গলে কোথায় কোথায় না, এমনকি শ্মশানে পর্যন্ত তিনি দিন কাটিয়েছেন। তারপরে সনাতন নামে সেই লোকটাকে দিয়ে সেই বড় রাজা বাবুর মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সনাতনের বিবেক জেগে ওঠায় ও সেই কাজটা করেনি, সেই জন্য ওকেও মেরে ফেলার চেষ্টা করেছে। একের পর এক সমস্ত অন্যায় করেছে। আর উনি কি করে একজন সম্মানীয় ব্যক্তি হতে পারে, আমি জজ সাহেবের কাছে এটাই অনুরোধ করব। আর উনি যদি ছাড়া পান তাহলে কিন্তু উনি সমস্ত প্রমাণগুলি ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করবেন। তাই জজ সাহেবের কাছে আমি এটাই অনুরোধ করব যাতে ওনাকে কিছুতে জামিন দেওয়া না হয়। এই কথা শোনার সাথে সাথে জজ সাহেব তখন বলতে লাগলো, ঠিক আছে, আমাদের আদালতের কার্যক্রম আবার শুরু হবে মধ্যাহ্নভোজের পর। মধ্যাহ্নভোজ পর্যন্ত আমরা কিন্তু সময় দিচ্ছি, তবে আরও একটু জোরালো প্রমাণ লাগবে, কারণ একটা ডায়েরির ভিত্তিতে একজন লোককে কিন্তু আমরা আটকে রাখতে পারি না। আর পুলিশের চোখে নোটিশের ভিত্তিতে যতগুলি অপরাধ উনি করেছেন তাতে উনি কিছুতে সম্মানীয় ব্যক্তি হতে পারেন না। পুলিশের ডায়েরিতে অনেক একের পর এক ওনার যে ষড়যন্ত্র সেগুলি আমরা দেখতে পেয়েছি, এমনকি অনেক অনেক বড় বড় উনি ঘটনা করিয়েছেন। তাই মধ্যাহ্নভোজের পরে আমরা সিদ্ধান্ত নেব ওনাকে কি জামিন দেওয়া যায় না ওনাকে ছেড়ে দেওয়া যায়। এই কথাটা বলার সাথে সাথে ফুলকি তখন বলতে লাগলো, আমাকে যে কোনো প্রকারে আরো জোরালো প্রমাণ জোগাড় করতে হবে। আমি কি করব, আমাকে কিছু একটা করতেই হবে। ফুলকি তখনই চলে যায় অংশুমানের কাছে আর গিয়ে বলতে লাগলো, দাদা ভাই, আমাদেরকে আরো জোরালো প্রমাণ জোগাড় করতে হবে, আমাদেরকে না একবার রাজমহল আমাকে যেতেই হবে। রোহিত তখন বলতে লাগলো, ফুলকি তুমি কেন এমন করছো, রাজমহলে গিয়ে তুমি কি করবে? তখন ফুলকি বলতে লাগলো, রাজমহলে গিয়ে আমার বাবাকে নিয়ে আসবো, আমার মনে হচ্ছে বাবার কিছু না কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেছে। রোহিত তখন বলতে লাগলো, ঠিক আছে ফুলকি, তোমাকে যেতে হবে না, আমি গিয়ে বড় রাজা বাবুকে নিয়ে আসবো, তুমি এখানেই থাকো। এদিকে সমস্ত কথাটা আড়াল থেকে শুনে পেলে ছোট রানী। অন্যদিকে দেখা যায় বাড়িতে বড় রাজা বাবু বারবার করে ডায়েরিগুলো দেখতে থাকে, আর সমস্ত যে ছবিগুলি ছিল অ্যালবামে সেগুলিও বারবার দেখতে থাকে। আর হঠাৎ করে তার সেই অ্যাক্সিডেন্টের ঘটনাটা কিছু কিছু মনে পড়তে থাকে। আর তখন বলতে লাগলো, কি এমন ঘটনা ঘটেছে যেটা আমি বারবার মনে করেও করতে পারছি না? তখন রোহিত সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, বড় রাজা বাবু, আপনাকে একবার আদালতে যেতে হবে। বাবু তখন বলতে লাগলো, আমি আদালতে গিয়ে কি করবো, আমার তো কিছুই মনে নেই। তখনই বলতে লাগলো, প্লিজ আপনি একটু চেষ্টা করুন, আপনার কি কিছু মনে পড়েনি, কোনো ঘটনায় আপনার মনে পড়েনি? তখন বড় রাজাবাবু বলতে লাগলো, আমি এখন অ্যালবাম দেখার সময় আমার হঠাৎ করে একটা ঘটনা মনে পড়ছিল, বারবার মাথার মধ্যে কেমন জানি যন্ত্রণা করছিল, আমি কিছু বুঝতে পারছি না। তখন রোহিত বলতে লাগলো, অ্যাক্সিডেন্টের কোনো ঘটনা কি আপনার মনে পড়েছে? তখনই বড় রাজাবাবু বলতে লাগলো, তেমনটাই হবে, অ্যাক্সিডেন্টের কোনো ঘটনায় আমার বারবার মনে পড়ার চেষ্টা করছে। তখন রোহিত বলতে লাগলো, ফুলকির আইডিয়াটা ঠিক না, বড় রাজা বাবুকে আমাকে আদালতে নিয়ে যেতে হবে, আর ওখানে গেলে নিচে ওনার কিছু না কিছু ঘটনা মনে পড়ে যাবে। তখন বলতে লাগলো, বড় রাজা বাবু, তাহলে আপনি আদালতে চলুন, দেখুন আপনি আদালতে গেলে আপনার কিছু না কিছু স্মৃতি ফিরিয়ে আসবে, আপনার মনে পড়ে যাবে সমস্ত ঘটনাটা। এই বলে বড় রাজা বাবুকে নিয়ে রোহিত আদালতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় ফুলকিকে বলতে লাগলো, আমি বড় রাজা বাবুকে নিয়ে আসছি, তুমি যে কোনো প্রকারে ধানুকে বলো কেসটা যেন কিছু করে আটকিয়ে রাখানো যায়। এদিকে সেই ছোট রানের পক্ষে লয়ার বলতে লাগলো, আর কতক্ষণ এভাবে আদালতের কার্যক্রম বন্ধ রাখা হবে, কতক্ষণ সময় নেওয়া হবে? ধানু তখন বলতে লাগলো, আমার যে সাক্ষী সেই সাক্ষীকে কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে, কারণ উনি দীর্ঘ 20 বছর পর্যন্ত হারিয়ে যাওয়ার পর ওনার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, আর উনি এখন ট্রিটমেন্টের মধ্যে আছেন, তাই ওনাকে নিয়ে আসতে কিছুক্ষণ সময় লাগবে। রোহিত যখন বড় রাজা বাবুকে নিয়ে রওনা দিয়ে দেয় তখন ওদের গাড়িকে লক্ষ্য করে একটা মালবাহী গাড়ি এসে সজোরে ধাক্কা দেয়। সাথে সাথে বড় রাজা বাবু অজ্ঞান হয়ে যায় আর রোহিত অজ্ঞান হয়ে পড়ে যায়। এক পর্যায়ে গ্রামবাসীরা এসে ওদেরকে চিৎকার চেঁচামেচি করলে রোহিতের জ্ঞান ফিরে আসে। ফিরে আসার পর রোহিত বারবার করে বড় রাজাবাবুকে চিৎকার করতে থাকে, কিন্তু বড় রাজাবাবু তখনও জ্ঞান ফিরে আসেনি। এদিকে আদালতে ছোট রানীপক্ষ লয়ার বলতে লাগলো, আর কতক্ষণ আদালতে সময় নষ্ট করা যাবে, প্লিজ দয়া করে আপনি আমার মক্কেলকে জামিনের ব্যবস্থা করে দিন। তখনই সমস্ত কথা শোনার পর আদালত বলতে লাগলো, আমরা সমস্ত কিছু প্রমাণের ভিত্তিতে যেহেতু একটা ডায়েরির ভিত্তিকে ওনাকে আমরা আটকে রাখতে পারছি না, তাই
এই কথা বলতে রোহিত তখন সেখানে বড়রাজা বাবুকে নিয়ে হাজির হয়ে যায় আর বলতে লাগলো, আমি প্রমাণ নিয়ে এসেছি জজ সাহেব। যা দেখে রীতিমতো চমকে যায় ছোট রানী। আর তখন বলতে লাগলো, আমরা আসার সময় একটা গাড়ি এসে সজোরে এই গাড়িটাকে ধাক্কা দিই, এটাও একটা চক্রান্ত আমার মনে হচ্ছে না, কেউ ইচ্ছে করে আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছে যাতে প্রমাণটা লোপাট হয়ে যায়। তখন বড় রাজা বাবু আসলে বড় রাজা বাবুকে দেখে ছোট রানী অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে লাগলো, ওই লোকটার তো কিছু স্মৃতিশক্তি মনে নেই, তাহলে কি হবে, কিচ্ছু হবে না, এই বলে হাসতে থাকে। আর তখনই বড় রাজা বাবু দাঁড়িয়ে তার পুরনো সমস্ত ঘটনাটা খুলে বলে। আর তখন ছোট রানীমা অবাক হয়ে যায় আর বলতে লাগলো, বড় রাজা বাবু স্মৃতি ফিরে এসেছে কি করে, সেটাই তো বুঝতে পারছি না। তখন বড় রাজা বাবু বলতে লাগলো, জজ সাহেব, আমি না মাথায় আবার আঘাত পাওয়ার পর আমার সমস্ত ঘটনা মনে পড়ে গেছে। আমার সাথে যে অন্যায় হয়েছে, আমার মেয়ের সাথে যে অন্যায়টা হয়েছে দীর্ঘ 20 বছর পর্যন্ত, তার শাস্তি আমি চাই। তখন জজ সাহেব সমস্ত কথা শোনার পর বলতে লাগলো, উনি তো কিছুতে সম্মানীয় ব্যক্তি হতে পারে না, আর উনি একের পর এক যেভাবে দুর্ঘটনা করেছেন তাতে ওনার শাস্তি অনিবার্য, ওনাকে আমরা কিছুতে জামিন দেবো না। পুলকি তখন বলতে লাগলো, ছোট রানীমা কি ভেবেছেন অ্যাক্সিডেন্ট করে বাবাকে মেরে ফেলবেন? এবার থেকে আপনার শাস্তি শুরু হলো, আপনার শাস্তি এবার আপনি গুনতে থাকুন আপনার কতটা শাস্তি হতে পারে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের পর্বটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।